বন্ধুরা, পাট শাক খেতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর আমাদের পরিবারের ঘরের সবাই পাট শাক খুব পছন্দ করে। পাট শাকের ভাজি তো সবার কাছে ইয়াম্মি ইয়াম্মি লাগে। তো পাট শাকে আজ আমি নিয়ে চলে এসেছি পাট শাক। দেখো আমার অনেক পাট শাক হয়েছে এবার। একটা দুটো পাট শাক একেক জায়গাতে হয়েছে। তার থেকে আমি একবার ছিঁড়েছিলাম। তারপর চতুর্দিকে আবার ছোট ছোট ডেমি হয়েছে। আজ তাই আমি ছিঁড়ব। ছোট ছোট ডেমিগুলোকে ছিঁড়ে আজ এটাকে পাট শাক ভাজি করা হবে। দেখো, আমি কিন্তু কোনো এক জায়গায় নির্দিষ্ট জায়গায় অনেকগুলো পাট শাকের বীজ ফেলিনি। কারণ আমি বড় গাছের গোড়াতে পাট শাকের বীজ ফেলেছিলাম। সেখানে দেখা যায় যে একটা দুটো বা তিনটা কোথাও অনেকগুলো হয়েছে। তো এইভাবে আমি বিভিন্ন জায়গায় পাট শাকের বীজ ফেলেছিলাম। সেখান থেকে আমার এই পাট শাকগুলো হয়েছে। তো এই অভ্যাসটা আমি পেয়েছিলাম আমার মায়ের কাছ থেকে। উনাকে দেখতাম সবসময় যে বিভিন্ন বড় গাছের গোড়াতে একটা দুটো বীজ ফেলে দিত। আর তা থেকে এই পাট গাছ হতো। আর মা প্রত্যেকবারই দেখা যায় যে ভাজি করা যায় এরকম, বা ডাল দিয়ে রান্না করা যায় এরকম শাক একদিন মাসে দুবার হয়ে যেত। তো এবার আমি আবার নতুন করে বীজ ফেলেছি। তা থেকে ছোট ছোট চারা অলরেডি হয়ে গেছে। তা আমি তোমাদেরকে দেখাবো যে দেখো, এই যে আমার ছোট ছোট চারা পাট গাছের বীজ থেকে ওই যে দেখো হয়ে গেছে। তো এই পাট গাছের ছোট চারাগুলো যখন বড় হতে থাকবে আর আমি এই বড় চারা গাছটাকে তুলে ফেলবো, তখন ওই গাছগুলো আবার বড় হয়ে যাবে। তো এইভাবে সারা বছরই আমাদের বাড়ির বিভিন্ন টবে দেখা যায় পাট শাক হতেই থাকে, কারণ আমাদের ঘরে সবাই এটা খুব পছন্দ করে।